ভাইরা আমার, এই সমস্ত মাজার পূজারী যারা আছে, অমুক অমুক অমুক, আপনার ভিতরের আগুন এভাবে ঝাড়লে কোন লাভ আছে? আপনারা বুঝতে পারছেন? সবাই কেন যেন আগুন নিয়ে বসবাস। তৌহিদ একজনে নিয়ে ফেলেছে, রেসালত আরেকজন। যিনি তৌহিদ নিয়েছেন উনি কোনোভাবে নবীর সম্মান বলবেন না, ওয়াদা করে ফেলেছেন। আর যিনি নবীর সম্মান বলবেন ওয়াদা করেছেন, উনি কোনোভাবে তৌহিদ নিয়ে আলোচনা করবেন না। দরুদে পাক ওইটা নিয়েও ডিভাইড হয়ে গেছে। কেউ শুধু দরুদ পড়বো একেবারে হটধর্মী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, বাস ফিনিশ। এর বাইরে আর কোনো দরুদ পড়বো না। আর আমি এটা পড়বো, আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদের মধ্যে আসবোই না। বহুত আজীব লাগে। এবং এই জিনিসগুলা শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা তো করছি। আমরা যখন মাহফিলের মধ্যে অনেক মানুষ দেখি তখন আমরা হুঁশ হারা হয়ে যাই, অথচ আমরা বুঝতে চেষ্টা করি না যে আমাদের বাংলাদেশের জনগণ মোর দেন 20 crore, 20 কোটির বেশি হবে না, তোর মধ্যে মোর দেন 90 to 93% মুসলিম। পুরা টোটাল পপুলেশনের মধ্যে কয়জন আছে এখানে? আমরা এটাকে বাংলাদেশ মনে করি, অতঃপর আমার নিজের ভিতরের যে গেজা, ওইটা গেজাইতে চেষ্টা করি। আল্লাহুম্মা, আমরা যখন দরুদ শরীফ পড়ি আলাদা আলাদা, নারায়ে তাকবীর, উনি আর কিছু বলবেন না, আরেকদল নারায়ে তাকবীর নারায়ে রিজক, মানে একটা আজীব পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং এটা যেতে 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 প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সামনে রমজান শুরু হবে, কেউ 8 রাকাত নিয়ে আলাদা হয়ে যাবে, 20 রাকাত 8 রাকাতকে দৌড়াবে, 8 রাকাত 20 রাকাতকে এক আজীব মাহৌল। শবে বরাত আসতেছে সামনে, এটা নিয়ে আরেক তুল কালাম, উম্মত নতুন নতুন ধর্ম শিখতেছে। কিছুদিন পরে লাইলাতুল মেরাজ আছে, এটা নিয়ে কেউ বলবে শরীর, কেউ বলবে শুধু রূহ, কেউ বলবে স্বপ্ন, এটা নিয়ে আরেক তুল কালাম কাণ্ড। প্রত্যেক জায়গা থেকে আসল যে মেসেজ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে আপনি যে কিছু কথা বলবেন, পুরা মাহৌল ফিল্ডই নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনি যখন একটা কথা নিয়ে প্রশ্ন তুলবেন, অটোমেটিক্যালি হিউম্যান মাইন্ডকে সেটা কনফিউজ করে, ডিস্টার্ব করে। আমি যদি কিছুদিন পরে আপনারাই শুনবেন, লিখে রাখবেন আমার কথা,